নমস্কার আমার অল পরিবার, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, সাবধানে আছো। মিঠাই ব্লগে সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে সবাই মিলে চললাম পুরীতে। আমরা অল ফ্যামিলি মানে আমাদের পুরো পরিবারটা সবাই মিলে পুরীতে যাব। এই প্রথমবার পরিবার মিলে সবাই একসঙ্গে পুরীতে যাব, তো খুব মজা লাগছে, সঙ্গে একটু টেনশনও হচ্ছে, কারণ আমাদের এখনও ট্রেনই আসেনি। আর এটা আগের থেকে তোমাদেরকে জানানো হয়নি। রোজই যখন গল্প করি তোমাদের সঙ্গে, গল্প করতে করতে না ভিডিওটা মানে কখন যে শেষ হয়ে যায় আর বলা হয়ে ওঠে না। সবারই ধান সিদ্ধ হচ্ছিল, তো দাদা ভাই বলেছিল যখন ধান সিদ্ধ করা সবার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন সবাই মিলে একটা আমরা ট্যুর করব, আমাদের ফ্যামিলি ট্যুর। বেশ অনেক দিন কথাবার্তা চলছিল। থেকে আমরা 9:30 বেরিয়েছি, বললো আমাদের ট্রেন নাকি 10টা না 11টা হবে, তো সেখানেও ট্রেন লেট। আজকে জানি না আমাদের কপালে কি আছে। আর আমাদের না এই ট্যুরটা বেশ অনেক দিন ধরে যাওয়ার কথা চলছিল, কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। এক তো বাবার খুব শরীর খারাপ ছিল, তারপরে ধান সিদ্ধ করার সবার বাড়িতে কাজ ছিল, তো সবাই কাজ টাজ গুছিয়ে অবশেষে আমাদের সময় সবার একসাথে হয়েছে। আর আজকের এই দিনটা, সেটা হলো আজকের দিনটা খুব মজা করছি আমরা। আর ট্রেন লেট হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু সবাই মিলে তো এই যে বসে আড্ডা দিচ্ছি, গল্প হচ্ছে, এটা তো বাড়ি থাকলে হয় না। সব থেকে যারা খুশি সেটা হলো এই বাচ্চাগুলো, মানে আমাদের বড়দের টেনশন হচ্ছে যে স্টেশনে সারা রাত কী করে কাটাবো। আর এখানে অলরেডি সবাই জায়গা করে নিয়েছে যে যার মতো। আর সবাই যা খাবার নিয়ে এসেছিলো ট্রেনে খাওয়ার জন্য, সেগুলো সব এই স্টেশনে বসেই খাওয়া হচ্ছে, কারণ এখন রাত্রির 1টা বাজে। বললো আবারও ট্রেন লেট, মানে যখন ভাবছে যে এই ট্রেন আসবে তখন আবার দেখাচ্ছে যে আরও 2 ঘন্টা 3 ঘন্টা এরকম লেট। মানে সারা রাতটা আমাদের এই স্টেশনেই কেটে গেল। আর বাচ্চাগুলো ভীষণ লাফালাফি ঝাপাঝাপি করছে। আর এই দেখো আমরা সবাই মিলে এখন রেডি। আর এখন কিন্তু সকালবেলা, মানে প্রায় ওই 5টা হবে। তো আমাদের ট্রেন ছিল নাকি 9টা কতটা ট্রেন ছিল, তারপর ওটা ক্যান্সেল হলো 11টার থেকে বললো 1টা না 1:30, সেখান থেকে বললো 3:30 4টে, এখন বলছে ট্রেন আসবে, তো আবারও বলছে লেট। আর জানি না কি হবে। এখানে আমার ননদরা ঠিক টাইমে এসছে, মানে ওরা এসছে প্রায় 2টোর সময়, কারণ ওদের বাড়ি তো কাছে, ওই জন্য। মা অবশেষে ট্রেন আমাদের এসে পৌঁছালো। আর এখন প্রায় সকাল 5টা, আর সারা রাতটাই আমরা স্টেশনে কাটিয়েছি। আর এখন সবাই মিলে শুয়ে পড়েছে ট্রেনে উঠে, কারণ ভীষণ ঘুম পাচ্ছে। আর কিছু করার নেই, আমরা 2-3 ঘন্টা ঘুমাই, মানে 8টার সময় উঠে টিফিন হবে, দেখা যাবে। আমাদের এই ফ্যামিলি ট্যুরটা যত টাকা সব দাদা ভাই দিয়েছে, কারোর থেকে কোনো টাকা পয়সা নেয়নি। দাদার অনেক দিনের ইচ্ছা ছিল বাড়ির জেঠু কাকু জেঠিমা সবাইকে নিয়ে ফ্যামিলি ট্যুর করবে। আজকে সেই দিনটা, দাদা খুশি মানে আমরা সবাই খুশি। আর দাদার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়ে গেছে। যাই হোক, চলো এখন সবাই মিলে ঘুম থেকে উঠেছি, এখন টিফিন খাওয়ার পালা। কিছু সবাই উঠে গেছে, উঠে ব্রাশ করেছি আমরা। ব্রাশ করার পরে এই যে কেউ আবার ফোন ঘাঁটছে, তো এটা হচ্ছে ছোটো কাকুর জামাই, মাম্পির বর, ওর নাম হচ্ছে অসিত। তো ও আমার সামনের কেবিনেই শুয়েছিল আর আমি এই পাশে শুয়েছিলাম। তো এই যে আমাদের টিফিন চলে এসছে, বোঁদে আর কড়াইশুঁটির কচুরি, সঙ্গে এই যে জামাইবাবু, এটা হলো মেজো জেঠুর জামাই, এটা হচ্ছে মেজদির বর, তো উনিও খুব ভালো। আর এটা হলো আমাদের মেজদি। আর আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি সব ওই দিকটায় বসেছে। আর এখানে হচ্ছে লুচি আর বোঁদের টিফিন।
দেখে খুব ভালো হয়েছে যে আমরা আলাদা আলাদা হয়ে যাইনি, মানে এই দুটো বগিতেই সব আমাদেরই লোক, বাইরের কেউ নেই এখানে। তো সবাই মিলে খুব মজা করছি। আর এখানে চলো গান বাজনা হচ্ছে, চলো কী গান হচ্ছে একটু শুনে নিই। এটা হলো আমার ছোট দাও, মানে সবার দিয়ে ছোট। ও সবার দিয়ে ছোট হলে কী হবে, সবার খেয়াল কিন্তু ওই রাখছে। ও হলো আমাদের গাইড, মানে সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে। আর আমরা ঘুম থেকে উঠে আমরা কিন্তু কিছু খাইনি, আমরা একটু পরে খাবো। ঘুম থেকে উঠে ব্রাশ করে খাবো। আর এখানে বাবা মা বনু এরা একসাথে বগি পেয়েছে, ছোট্ট মিঠাইরানি কলা খাচ্ছে। আর এই যে আমাদের মাস্টারমশাই শুয়ে আছে এখন। আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাইকে, আর সবাই এখানে আমাদেরই লোক। আর এই যে ঘুম থেকে উঠে ছোট্ট মিঠাইরানি বোঁদে আর কড়াইশুঁটির কচুরির সঙ্গে মুড়িও খাচ্ছে টুকিটাকি। তো ও মানে কোথাও ঘুরতে গেলে না একদমই খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এখানে বনু ঘুমাচ্ছিল টিফিন খেয়ে, আর এখানে মাম্পিও ঘুমাচ্ছিল। মানে এরা ছোটোবেলার থেকে মানে গলায় গলায় এত ভাব, যেমন বন্ধু তেমন দুই বোন। আর এখানে আমাদের এই যে বড় দিদি ভাই, এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় মেয়ে। তো এখানে ওরা ঘুমাচ্ছে আর ওরা মজা করে সিঁদুর পড়াচ্ছে আর বলছে এটা তো মশা, মানে যা করছে এরা। যেতে যেতে আশেপাশের ভিউগুলো এত সুন্দর, সত্যি আমার তো দেখে চোখ জুড়িয়ে যায়। ভাবলাম এটাকেও ক্যামেরা বন্দি করা যাক। আর অনেক পাহাড়ও কিন্তু পড়ে, আর এত ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের মাস্টারমশাই, মানে সেজো জামাই। ইনি যেখানে যায় সেখানে কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো ঘুম থেকে উঠে টিফিন করে এখন কাজ করতে বসেছে। আর আমাদের কিন্তু ওটা তো টিফিন ছিল, আর এটা হলো আমাদের দুপুরবেলা লাঞ্চ বলতে পারো। কারণ এখানে তো কোনো খাবার দাবারের কোনো নেই, সেই জন্য এখানে ছোলা, চানাচুর আর শসা, পেঁয়াজ, লঙ্কা, সঙ্গে মূলোও কিন্তু আছে। এখানে আবার টিফিনে কিন্তু মুড়ির সাথে মূলোও খায়। তো এটা হলো আমাদের দুপুরবেলার লাঞ্চ, মানে দুপুরবেলার খাবার দাবারে আমরা এইসব খাচ্ছি। সারা রাতটা স্টেশনে কাটি আর সারাদিনটা ট্রেনে, সেরকম কষ্ট কিছু মনে হয়নি, কারণ আমরা তো অল ফ্যামিলি গেছি তার জন্য। আর এটা হলো মাম্পি, এটা বিট্টু দিদির ছেলে, মেজদির ছেলে। আর ওটা হচ্ছে মাম্পি, মাম্পির ছেলে পাশে বসে। আর মাম্পি হচ্ছে আমার ছোটো কাকুর মেয়ে। তো সবাইকে আস্তে আস্তে আলাপ করিয়ে দেবো। আর তোমরা যারা নতুন বন্ধু আছো প্লিজ চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দাও, যাতে সবার আগে ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম, বাপ্পা যা অবস্থা হয়েছে সবার। আর এখানে এসে একই সমস্যা, গাড়ি পাচ্ছিলাম না, কারণ আমাদের একটু বেশি লোক তো তার জন্য। আর এসে কিন্তু জগন্নাথ না দর্শন করতে পারি, কিন্তু বজরংবলীকে অবশ্যই দর্শন করে নিলাম। সবাই কিন্তু খুব মানে ক্লান্ত, আর একই জামা পরে খুব বিরক্ত লাগছে। গিয়ে আগে সমুদ্র ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। অনেক মজা হলো, কথা হলো। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ফুল ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য।